দরজায় কড়া নাড়ছে 2026। 2025কে এবার বিদায় জানানোর পালা। দেখুন, ভালো মন্দ মিশিয়ে ঘটনার ঘনঘটা এই 2025 জুড়ে ছিল। নতুন বছরকে স্বাগত জানানোর আগে চলুন একবার ফিরে দেখা যাক এই বছর ঠিক কি কি হলো। জানুয়ারি 8 তারিখ, বৈকুণ্ঠ একাদশী উৎসবের আগে তিরুপতির তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে এক মর্মান্তিক দুর্ঘটনা। টিকিট কাটার জন্য কাউন্টারগুলিতে ভক্তদের ভিড় ও ধাক্কাধাক্কি, তার ফলে 6 জনের মৃত্যু হয় এবং 20 জনেরও বেশি মানুষ আহত হয়। জানুয়ারি 13, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয় মহাকুম্ভ মেলা। 144 বছর পর এক বিরল তিথিতে ত্রিবেণী সঙ্গমে এই মেলার আয়োজন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 29 জানুয়ারি, মৌনী অমাবস্যা উপলক্ষে পুণ্য স্নান করতে গিয়ে পদপিষ্ট হন বহু পুণ্যার্থী। মৃত্যু হয় 30 জনের, আহতের সংখ্যা প্রায় 60। প্রবল ভিড়ের জেরে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যান বহু মানুষ। ফেব্রুয়ারি মাস, প্রয়াগরাজে কুম্ভ মেলা চলাকালীনই নয়াদিল্লি স্টেশনে বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। 15 ফেব্রুয়ারি কুম্ভ যাওয়ার জন্য হাজার হাজার মানুষ জড়ো হন নয়াদিল্লি স্টেশনে, কিন্তু সময় মতো ট্রেন না পৌঁছানো, ট্রেন বাতিলের গুজব, ব্যাপক হুড়োহুড়ি, আর তারপর পদপিষ্ট হয়ে প্রাণ যায় 18 জনের, আহত হন 12 জন। এরপর এপ্রিল মাস, 22 এপ্রিল, ভারতের বুকে ঘটা সন্ত্রাসী হামলার এক কালো দিন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ওয়েসারন ভ্যালিতে ভয়ঙ্কর জঙ্গি হামলা। ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে ভারতের 25 পর্যটককে গুলি করে খুন করে পাকিস্তানের জঙ্গিরা। নিরীহ মানুষদের বাঁচাতে গিয়ে প্রাণ যায় এক কাশ্মীরি যুবকের। সেদিন 26 জনের রক্তে সবুজ উপত্যকা লাল হয়ে গিয়েছিল। স্বজনহারাদের কান্না কাঁদিয়ে দিয়েছে আমাদের সকলকে, কাঁদিয়েছে গোটা দেশকে। মে মাস, 22 এপ্রিল, নিরীহ পর্যটকদের মারার সময় জিহাদিরা বলেছিল, যাও গিয়ে মোদিকে বলো ভারতের মেয়েদের সিঁদুরে হাত কি পরিণতি হয়, সেই জবাব 7ই মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনা দিয়েছিল। মাত্র 26 মিনিটে পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত 11টি বায়ুসেনা ঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় 100 জনের বেশি জঙ্গি। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি। জুন মাস, 18 বছরের খরা কাটল। 2025-এ 18 বছরের এই খরা কাটিয়ে IPL চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু সেই সাফল্যের বিজয় উৎসব ডেকে আনে মর্মান্তিক পরিণতি। চিন্নাস্বামী স্টেডিয়ামে যে বিজয় উৎসবের আয়োজন করা হয়েছিল, সেখানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 11 জনের, আহত হন 47 জন, যার ফল হিসেবে চিন্নাস্বামী স্টেডিয়ামকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়। 2025 সালে ভারতের বুকে হওয়া সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা আহমেদাবাদে বিমান ভেঙে পড়া। আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 বিমান আকাশে ওড়ার কয়েক সেকেন্ড পর ভেঙে পড়ে BJ মেডিকেল কলেজের ওপর। প্রচণ্ড বিস্ফোরণে আগুন ধরে যায় বিমানটিতে, ঝলসে মৃত্যু হয় 260 জনের। ঘটনার তদন্তে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো প্রাথমিক রিপোর্টের দাবি হয়, আহমেদাবাদ দুর্ঘটনার আগের মুহূর্তে বিমানটি যখন উপরে ওঠার জন্য গতি পাচ্ছিল, ঠিক তখনই 2টি ইঞ্জিনের জ্বালানি কাট অফ মুডে চলে যায়। ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, যার জেরে এত বড় বিপর্যয়। 29 জুন, রথযাত্রা, পুরীতে মর্মান্তিক দুর্ঘটনা। প্রতিবারের মতো এবছরও হাজার হাজার মানুষ পুরীতে ভিড় জমিয়েছিলেন। অতিরিক্ত ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারান 3 জন, আহত 50। অগস্ট মাস, অগস্টের ভরা বর্ষা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, হরিয়ানা, পাঞ্জাব প্রাকৃতিক বিপর্যয় ঘটে। মেঘভাঙা বৃষ্টি, ভূমিধসের জেরে অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রাণ হারান 500-র বেশি মানুষ। জলের তোড়ে ভেসে যায় হাজার হাজার বাড়ি। সেপ্টেম্বর 2025-এর 27 তারিখ, তামিলনাড়ুর কারুরে দক্ষিণী অভিনেতা বিজয় থালাপতির রাজনৈতিক মিছিলে ভয়াবহ দুর্ঘটনা নাড়িয়ে দেয় গোটা দেশকে। তামিলাগা ভেট্রি কাজাগম দলের প্রেসিডেন্ট বিজয় সভাস্থলে আসতে প্রায় 27,000 মানুষের মধ্যে ব্যাপক হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ের চাপে প্রাণ যায় 41 জনের, আহত শতাধিক।
নভেম্বর 26/11 মুম্বাই হামলার ক্ষত এখনো ভারতবাসীর মনে দগদগে। আর এই নভেম্বর মাসেই আরও এক জঙ্গি হামলা, এবার রাজধানী দিল্লিতে লালকেল্লার কাছে। একটি গাড়ি করে বিস্ফোরক এনে ফেদায় হামলার ধাঁচে হামলা চালায় জঙ্গি উমর উন নবী ওরফে উমর মোহাম্মদ। মৃত্যু হয় 15 জনের। এই উমর ছিলেন চিকিৎসক। ঘটনার তদন্তে নজরে আসে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অন্দরে জেহাদি কার্যকলাপ। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনে গরমিলের হদিশ মিলেছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 6 ডিসেম্বর গোয়ায় বার্চ বাই রোমিও লেন নৈশ ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু হয় 25 জনের। এরকমই নানা ঘটনা ভালো মন্দ মিশিয়েছিল 2025-এ। এরপর 2026 এক নতুন শুরু, নতুন উদ্যমে নতুন শুরু। আমার আপনার সকলের ভালো হোক। অন্ততপক্ষে নিউজ 18 বাংলার তরফ থেকে এটুকুই চাওয়া।